যদি আমাদের শত বছরের এই হৃদয়ের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয়, তাহলে কোরআন বিরোধী আইন বাতিলের জন্য, ইসলাম বিরোধী আইন এবং বিধানগুলোকে বাতিল আর অকার্যকর করার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি শহীদ হতে হয়, 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয়, শহীদ ঈদগাহে চারা দেওয়া। আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। প্রস্তুত হও। এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে, খেলাফতের পক্ষে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য। আমার পূর্বপুরুষরা যেই কোরআনী শাসনের জন্য জীবন দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষরা যেই কোরআনী সংবিধানের জন্য রক্ত দিয়ে, শাহাদাত দিয়ে আমাদের জন্য একটা স্বাধীন মাতৃভূমির মানচিত্রকে তারা অর্জন করেছিলেন, সেই মানচিত্র আর কতকাল ব্রিটিশ প্রবর্তিত কুফরি শাসন দ্বারা, ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত কুফরি আইনের দ্বারা, ধর্মনিরপেক্ষতার মতো কুফরি সংবিধান দ্বারা আর কতদিন চলবে আপনারা চান? বলেন, আর কতদিন চালাতে চান? তাহলে আপনারা কি চান? বসেন। আজ বর্তমানে বাংলাদেশে ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে স্পষ্ট দুটি কথা আমার সর্বশেষ। 1 নম্বর কথা হলো, এখন আমরা তো বহু আগে থেকেই বলতেছি, ভারত আমাদের উপর আগ্রাসন চালায়, ভারত আমাদের পানি আটকে রাখে, ভারত আমাদের ফেলানীদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে, ভারত আমাদেরকে বিনা পুঁজিতে, বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায়, ভারত আমাদের দেশের উপর 15 বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসজিদে বসিয়ে রেখেছিল। এই কথা বলতে 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 আমাদের হুজুরদের মুখে তো ফেনা উঠে গেছে। এখন আমাদের এই কথায় পানি ঢুকছে বাংলাদেশ সরকারের কানে। এখন এই সেদিন প্রধান উপদেষ্টা ডেকেছেন সারা দেশের সব ধর্মের লোকজনদেরকে, সব রাজনৈতিক দলদেরকে একটা কথা বলার জন্য যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ওই কথার সঙ্গে একমত। ওই কথার সঙ্গে একমত কিনা আপনারা? দেশপ্রেমিক গোটা বাংলাদেশের সকল মানুষ আজকে আমরা একমত। তবে আমরা একটা কথা বলি, বিষ বৃক্ষ ছিলেন, যে গাছে বিষ ছড়ায়, আপনি সেই বিষের গাছকে যদি আপনি গোড়ায় পানি ঢালেন আর ডাল ছাটেন, এতে উপকার হবে? আপনি ডাল ছাটবেন, একটা ডাল ছাটলে সেখান থেকে 3টে ডাল বের হবে। এই জন্য বিষ বৃক্ষের বিষ থেকে মুক্তির উপায় হলো একবারে গোড়া শুদ্ধ কাটো। ভারতের আগ্রাসনের বিষ 72 সালের সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে। ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাইলে, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার সংবিধান থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت। আল্লাহ বলেন, আল্লাহ বড় আশ্চর্য নিয়ে, বড় বিস্ময় নিয়ে, এমন একটা মানে ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন যে আলাম তারা, তোমরা কি লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ঈমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। আল্লাহ বলতেছেন নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আবার তাগুতের সিদ্ধান্ত মানে। অর্থাৎ কোরআনের অর্থ হলো, যে ব্যক্তি ঈমানদার হবে সে কোশ্চিনকালেও তাগুতের কাছে বিচার চাইতে পারে না, তাগুতকে বিশ্বাস করতে পারে না। যে তাগুতকে বিশ্বাস করবে সে ঈমানদার হতে পারে না। এটা হলো আলো আর অন্ধকারের মতো। যেখানে আলো থাকে সেই একই জায়গায় অন্ধকার হতে পারে, আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে? একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে? রাত শেষ না হলে দিন আসতে পারে? তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না, রাত আর দিন যেমন এক জায়গায় এক সময় একত্রিত হতে পারে না,
ঠিক তদ্রুপ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না। অথচ আল্লাহ নিজে আশ্চর্য হচ্ছেন, নিজে আল্লাহ পাক বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মুমিন মুসলমান বলে নিজেদের পরিচয় দেয়, অথচ তারা তাগুতের উপর বিশ্বাস করে। কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ঈমান যদি থাকে তাগুতকে বিশ্বাস করা যাবে না, আর তাগুতের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ঈমান হতে পারে না। দুইটা পরিষ্কার কথা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় একই কথা বলেছেন। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন যে তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, কোনটা হেদায়েত আর কোনটা গুমরাহি। এই আপনি ভুল বলবেন না, বন্ধ। কোনটা হেদায়েত কোনটা গুমরাহি, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, তাবায়্যানা দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে ব্যক্তি কেবলমাত্র মুক্তি পাবে। কথা পরিষ্কার। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। হক আর বাতিলের লড়াই তো চলছে এবং চলবে, কোনদিন হক আর বাতিলে আপোষ হতে পারে না। হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না। সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে। একদিকে আল্লাহর পথের পথিকরা আল্লাহর জন্য লড়বে, আরেকদিকে তাগুতের পথের পথিকরা তাগুতের পথে লড়বে। এই লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথাগুলো কোরআনে পাকের এক একটা আয়াত একেবারে জলজল করতেছে কোরআনে পাকের মধ্যে। আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস। এটাই তো কথা। এই তাগুতের পরিচয় দেওয়া লাগবে আপনাদের কাছে, কারণ তাগুতের পরিচয় না জানা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ঈমানদার বলে তারা পরিচয় দেয়, আবার তারা তাগুতের ফান্দে আটকা পড়ে আছে। অথচ একজন ব্যক্তি আল্লাহর উপর ঈমান থাকলে তাগুতের উপর তার বিশ্বাস থাকতে পারে না। কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান সর্বযুগে যারা কোরআনে পাক নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা তাগুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন, মা হুয়া তাগুত। তো তারা সমস্ত মুফাসসিরিনগণ তাগুতের যে পরিচয় দিয়েছেন সেটার সারমর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই, তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি। আপনারা গায়রুল্লাহ বুঝেন? কে কে বুঝেন? হাত উঠান তো। সবাই উঠান নাই? হ্যাঁ ঠিক আছে, বসেন, নামা, হাত নামা। গায়রুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? এবার হাত তুলেন, কে কে গায়রুল্লাহ বুঝছেন? পুরা মজমা, মাশাআল্লাহ, হাত নামান। তো গায়রুল্লাহ তো বুঝা গেল। গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান কি, জমিন কি, মানুষ কি, জিন ফেরেশতা সব কি, নবী ওলি দরবেশ যা আছে সব কি? সব গায়রুল্লাহ একদিকে, আর আমার আল্লাহ শুধু একা। তো বুঝা গেল গায়রুল্লাহ। এবার বুঝেন তাগুত কি জিনিস। তাগুত হলো যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। অর্থাৎ যেটা আল্লাহর জায়গা, যেটা আল্লাহর আসন, যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝতে পেরেছেন? দৃষ্টান্ত দিয়ে বোঝাই। যেমন ধরেন এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন? কে? ইবাদতের উপযুক্ত একমাত্র লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই
নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। অর্থাৎ ইবাদতের হকদার, ইবাদতের উপযুক্ত, ইবাদতের মালিক একমাত্র। তাহলে ইবাদতের এই আসনটা কার জন্য নির্ধারিত? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, পূজা করে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত, ইবাদত করত। তাহলে ইবাদতের মালিক একমাত্র কে ছিলেন? আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো তখন লাত হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা অথবা হুবালের পূজা করা হলো তখন এই লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবতাগুলোকে বলা হয় তাগুত। বর্তমান যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল নাই। এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার, এখন মানুষ পূজা করে সরস্বতী, কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার। তো ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ যখন কালী, সরস্বতী ইত্যাদি মূর্তিগুলোর পূজা করে তখন সেই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত। বুঝা গেল? কথা বুঝতেছেন আপনারা? জবাব দিয়া, বুঝার জন্য বলতেছি, শোনার জন্য বলতেছি না। এই কথা বুঝতেই হবে আজকে মুসলমানদেরকে, না বুঝলে উপায় নাই, মুক্তির উপায় নাই। তাহলে আল্লাহ বলতেছেন, তুমি যদি ইমানদার হতে চাও, তুমি যদি ইমানের দাবিতে সত্যবাদী থাকতে চাও, এক আল্লাহরই ইবাদত করতে হবে। কোন গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করা চলবে না। কেউ যদি গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করে, এরপরে সে আল্লাহর যতই ইবাদত করুক না কেন, সে কোশ্চিনকালেও ইমানদার হবে না। সে একত্ববাদে বিশ্বাসী নয়, বরং সে তাগুতে বিশ্বাসী। একটা লোক মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ না, আগে পরে যত সুন্নত আছে সব পড়ে, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, 4 রাকাত চাশতের নামাজ পড়ে, 2 রাকাত জাওয়ালের নামাজ পড়ে, যত রকম নফল নামাজ আছে সব পড়ে। 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, আর 5 মিনিট দুর্গার পূজা করে। এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কারো কোনো? এই লোকরে বেঈমান বলার জন্য কোনো মুফতি সাহেবের দরকার আছে? এই লোকরে বেঈমান ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। কারণ সবাই জানে, আচ্ছা 5 মিনিট করলো না, 1 মিনিট করলো, তাহলে ইমানদার না বেঈমান? তাহলে 23 ঘন্টা 59 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, আর প্রতিদিন 1 মিনিট করে দুর্গা অথবা কালী অথবা সরস্বতী অথবা অন্য কোনো দেবতার অথবা চন্দ্রের অথবা সূর্যের অথবা আগুনের পূজা করে, ইমানদার না বেঈমান? এটাই আল্লাহ বলেছেন। আল্লাহ এটাই বলেছেন যে আমারও ইবাদত করবা, আমার তাগুতেরও পূজা করবা, এই দুটো কোনোদিন একসাথে হতে পারে না। তাহলে আমি তাগুতের কি পরিচয় দিয়েছি? যে আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এটাকে বলা হয় আল্লাহর একত্ববাদ। কি বলা হয়? আল্লাহর একত্ববাদ। আরবি শব্দ হলো তাওহীদ। তাওহীদ, তাওহীদ মানে একত্ববাদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ যত ইবাদত করুক, যত নামাজ পড়ুক, যতবার হজ করুক, যত কোটি টাকা দান সদকা করুক, সে ইমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম একমাত্র আল্লাহকে মানতে হয়, ইবাদতের মধ্যে আল্লাহকে যেরকম, আল্লাহর সঙ্গে যেরকম অন্য কাউকে শরীক করা যায় না, অন্য কোন কাউকে এক মুহূর্তের জন্য ইবাদতের মধ্যে আল্লাহর শরীক করলে তাহলে আর সে একত্ববাদী থাকে না, সেই লোকটা মুশরিকে পরিণত হয়। কারণ সে মুশরিক কেন? কারণ সে একত্ববাদের তাওহীদের ইবাদতের মধ্যে সে আল্লাহর তাওহীদকে মানে না। এই জন্য ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ এক এবং অভিন্ন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ঠিক তদ্রুপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদ আছে, একত্ববাদ রয়েছে, সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ অর্থ হলো আসমান এবং জমিন, মহাবিশ্ব, গোটা এই সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা
প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? আইন করতে পারবে একমাত্র কে? বিধান তৈরি করার একমাত্র চূড়ান্ত ক্ষমতা কার? এই যে ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ। আইনও একমাত্র তৈরি করতে পারবেন কে? এটাকে বলা হয় হুকুমের তাওহীদ, হুকুম করার তাওহীদ। ইবাদতের তাওহীদকে না মানলে তুমি যাই হও ঈমানদার হতে পারো না। হুকুম করার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে হাজি গাজী পাজি হতে পারো, ঈমানদার হওয়া যাবে না। কথাটা খুব ভালো করে বুঝেন। আমার দেশে ইবাদতের শিরক খুব কম, ইবাদতের শিরক খুব কম। কারণ এই যে আপনারা সবাই বললেন যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, একটা মানুষ যদি 1 মিনিটের জন্য গায়রুল্লাহর ইবাদত করে, আপনারাই ফতোয়া দেন সে ঈমানদার না মুশরিক? এই সবাই কথা বলেন। কাউকে যদি দেখা যায় যে দুর্গার পূজা করতেছে আর সে যদি বলে আমি মুসলমান, মানবেন? আরে দুর্গা তো দূরের কথা, কাউকে যদি দেখেন কোন পীরের মাজারে সেজদা করতেছে, তাই তো বাঙালিরা পীরের সেজদা করে। যে সেজদার মালিক একমাত্র কে? তুই আল্লাহর সেজদা কেন তুই মাজারে করলি কেন? মায়ের একটা মাটিতে পড়বে? তুই সেজদা করবি, ঈমানদার হইছিস একমাত্র কাকে? ঈমানদার এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তো কাজে মানুষ এটা বুঝে যে ইবাদতের মধ্যে এক আল্লাহকেই মানতে হবে, এক আল্লাহর ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। অথচ দুঃখজনক বিষয় হলো এই, এক আল্লাহকে মাবুদ না মেনে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষের ঈমান ঠিক থাকে না, ঠিক তদ্রূপ এক আল্লাহর আইন না মেনে আল্লাহর আইনের জায়গায় কোনো গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করলেও একজন মানুষের ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, এখন কেউ বলতে পারেন যে তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো বিধান দিতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, বিধান দিতে পারবে একটা শর্তে। কয় শর্তে? জোরে বলেন, কয় শর্তে? এক শর্তে। সেটা হলো মানুষ এমন আইন করতে পারবে যেই আইন আল্লাহর কোনো আইনের বিরোধী হতে পারবে। মানুষ বিধান দিতে পারবে, তবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান দিতে পারবে না। যদি কোনো মানুষ আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো আইন করে, সঙ্গে সঙ্গে সে তাগুত হয়ে যায়। কোনো মানুষ যদি আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কোনো বিধান তৈরি করে, সঙ্গে সঙ্গে সে তাগুতে পরিণত হয়। এজন্য চূড়ান্তভাবে, প্রশ্নহীনভাবে আনচ্যালেঞ্জেবল, যার আইনের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তিনি একমাত্র কে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে সেই তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত, কোনো বিচারপতি, কোনো বিচারালয় যদি কোনো আইন দেয়, তাহলে সেই বিচারপতি আর বিচারালয়কে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই গোটা সংসদকেই বলা হয় তাগুত। এখানে কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। সংসদ আইন পাশ করতে পারবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবার কোনো অধিকার কোনো মাখলুকের নাই। যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে, সেই মাখলুক হলো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করবে, তারা সব মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন করবেন চূড়ান্তভাবে একমাত্র কে? যারা এক আল্লাহর আইন মানবে, তাদেরকে বলা হয় একত্ববাদী, ঈমানদার। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে, তাদেরকে বলা হয় তাগুত। তাগুতের আইন যারা মানবে, তাদেরকে বলা হয় মুশরিক। মুহতারাম হাজিরিন, এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে এই ঈমান এবং এই যে তাওহীদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম, এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন, আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান। হজ করলে মানুষ ঈমানদার হলে আবু জাহাল আপনার চেয়ে আমার চেয়ে কয়েক গুণ বেশি হজ করেছে। কমপক্ষে না হলে 50 বার হজ করছে সে জীবনে। এই আবু জাহালরা 50 বার হজ করার পরেও ঈমানদার না বেঈমান? তো হজ করলেই মানুষ ঈমানদার হয় না। তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলেই মানুষ ঈমানদার হয় না। ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয়। ঈমানদার হতে হলে সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়।
এবং তাওহীদ ফিল ইবাদাহকে যেরকম বিশ্বাস করতে হয়, তাওহীদ ফিল হাকিমিয়াহকেও বিশ্বাস করতে হয়। তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদকে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ঈমানদার থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়াহকে না মানলে একজন মানুষ ঈমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না, সে মুশরিক এবং তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, এই যে একটা কথা বললাম আপনাদের কাছে, দেখেন বড় জরুরি কথা, এই কথা সমাজে নাই। তাগুতের দাপটে কেউ আর তাগুতের পরিচয় সমাজের কাছে বলে না। গত 15 বছর ধরে ফ্যাসিস্টকে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ ফ্যাসিবাদী বলার সাহস পাইছে? কেউ ফ্যাসিবাদী বলার সাহস পায় নাই, কেউ তাকে স্বৈরাচারী বলার সাহস পায় নাই। সবাই তার গুণগান গাইছে, মাহফিলে মাহফিলে তার গুণগান গাওয়া হয়েছে। পত্র পত্রিকাওয়ালারা, সাংবাদিকরা এই ফ্যাসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে। প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে সারাদিন এই ফ্যাসিবাদী স্বৈরাচারী প্রচার তার গুণগান গাইছে। এখন সবাই তাকে ফ্যাসিবাদী বলে, সব টেলিভিশন তাকে ফ্যাসিবাদী করে, প্রত্যেকটা পত্রিকা তাকে ফ্যাসিবাদী লেখে, এখন প্রত্যেকটা মঞ্চে মঞ্চে তাকে ফ্যাসিবাদী বলা হয়। এতদিন বলস নাই কেন? তাহলে কারণ তার ভয়। কি কারণে বলে নাই? তার ভয়ে, তার প্রভাবের কারণে বলে নাই। ঠিক আজ আমি আপনাদের সামনে যে কথা বললাম, এই সমাজকে তাগুত গ্রাস করে নিয়েছে, এই জন্য এই সমাজ তাগুতের পরিচয় তুলে ধরে না। আমাদেরকে সাহস করতে হবে, হিম্মত করতে হবে, সমাজ থেকে তাগুতের শেকড় সত্য উপড়ে ফেলতে হবে। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর আইনের জায়গায় মানুষের বানানো আইন যখন দেওয়া হয়, তো আল্লাহর আইনের জায়গায় যেই মানুষরা আইন বানায় সেই মানুষগুলোকে বলা হয় তাগুত। আর এই মানুষের বানানো আইন যারা যারা সয় থেকে অন্তর থেকে যারা মেনে নেয় তাদের প্রত্যেককেই বলা হয় মুশরিক। মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। মুসলমানরা এটা কল্পনাও করতে পারতো না যে আল্লাহর আইন উৎখাত করে কোনো মানুষ আল্লাহর আইনের জায়গায় নিজে আইন তৈরি করতে পারে। মানুষ এত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক হতে পারে যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সে নিজে টক্কর দিবে। মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে বলে মুসলিমরা একসময় জানতোই না, তাদের ধারণাই ছিল না। এভাবে চলল খেলাফতে রাশেদার যুগ, খেলাফতে বনু উমাইয়ার যুগ, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগ। 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে ভেঙে চুরে, আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন তৈরি করতে পারে, মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত চিন্তা এবং কল্পনাও ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারাটা চালু করলো যেই জাতি, তাদেরকে বলা হয় তাতারি, মঙ্গোলীয় সম্প্রদায়। এরা সর্বপ্রথম মুসলমানদের উপর হামলা করলো, আগ্রাসন পরিচালনা করলো। মুসলমানদের খেলাফতের প্রধান কেন্দ্র বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করলো, লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ এবং হত্যা করলো। এই সব কিছু করে মুসলিম বিশ্বের বিশাল একটা এলাকা এই তাতারিরা দখল করে নিল। দখল করে তারা সবচেয়ে বড় জঘন্য যেই কাজটা করলো, সবচেয়ে বড় অভিশপ্ত যেই বোঝাটা মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিল, সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের বানানো একটা আইনের কিতাব ছিল, বই ছিল, যেই বইটার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেক নামীয় চেঙ্গিসের বানানো আইন মুসলমানদের উপর চাপিয়ে দিল। মুসলমানদের উপর সর্বপ্রথম আল্লাহর আইন উৎখাত করে মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়ার এই অভিশাপ নেমে আসলো। এই অভিশাপ যখন নেমে আসলো, মুসলমানরা এক মুহূর্তের জন্য এটাকে মনে প্রাণে মেনে নেয় নাই। এর বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, জিহাদ করেছে, রক্ত দিয়েছে। হাজার হাজার মায়ে, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের সুধা পান করেছে।
অকাতরে জীবন দিয়েছে উলামায়ে কেরাম, তারা অনেক ত্যাগের কোরবানি আর জুলুমের শিকার হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছয় বার কারাগারে বন্দী হয়েছে। জীবনের বেশিরভাগ সময় তিনি কারাগারে অবরুদ্ধ অবস্থায় অতিক্রম করে দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর আইনের পরিবর্তে কোনো মানব রচিত আইনকে তারা মেনে নেন নাই। এর বরকতে মুসলমানদের ত্যাগ, কোরবানি, সংগ্রাম এবং জিহাদের ফলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর সাহায্য নাযিল করলেন। তাতারিরা পরাস্ত হলো, অধিকাংশ তাতারি পালিয়ে গেল, কেউ নিহত হলো, আর অনেক তাতারি ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসলো। আর মুসলিম বিশ্বের উপর থেকে আল্লাহর আইনের পরিবর্তে অভিশপ্ত মানব রচিত আইন উৎখাত হয়ে আবার আমার আল্লাহর রহমতের আইন মুসলিম জাতির উপর ফিরে আসলো। এরপরে চললো আবার শত শত বছর সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া, দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত প্রায় অর্ধেকটা পৃথিবী তারা শাসন করেছে। আইন ছিল কার? জোরে বলেন, আইন ছিল কার? এই গোটা ভারতবর্ষে মোগল সাম্রাজ্যরা আইন করে তারা রাষ্ট্র শাসন করেছে, তারা জনগণকে শাসন করেছে, কিন্তু আইন ছিল কার? একমাত্র আইন ছিল আল্লাহর। মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে গায়রুল্লাহর আইন চাপিয়ে দেওয়ার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না। আস্তে আস্তে 18 শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর আগ্রাসন চালায়। আমাদের ভারতবর্ষ দখল করে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকান বিশাল অঞ্চল দখল করে। ইতালি আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিশাল মুসলমানদের ইসলামী অঞ্চলকে তারা দখল করে নেয়। এইভাবে মুসলিম বিশ্ব তারা প্রায় সবটাই সাম্রাজ্যবাদী, পশ্চিমা খ্রিস্টীয় এই সকল সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার হয়। এইটা তারা করে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানদের যেটা করেছিল, মুসলমানদের মানচিত্র কেড়ে নিয়েছে, এটা বড় নয়। মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, শুধু এটা নয়, বরং মুসলিম জাতির উপর সবচেয়ে বড় অভিশপ্ত যেই ধারাটা তারা চালু করে দিয়েছিল, সেটা হলো এই মুসলমানদের জাতির উপর থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয়। এটা 1857 সাল। 1757 সালে ব্রিটিশরা এদেশ দখল করা শুরু করে। এইভাবে চলতে চলতে গোটা ভারতবর্ষ, যেটা একসময় মুসলমানদের অধীনে ছিল, সেই ভারতবর্ষ চলে যায় ব্রিটিশের অধীনে। আর যেখানে আল্লাহর আইন ছিল, আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন চালু হয়ে যায়। যখন ব্রিটিশ তার আইন এভাবে চালু করে দেয়, তখন 1803 সালে এই ভারত উপমহাদেশের একজন সিংহ শার্দুল, একজন বাঘের বাচ্চা, যুগের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা ফতোয়া জারি করেন। কি জারি করেন? একটা ফতোয়া জারি করেন। তার সেই ফতোয়াটা ছিল এই, যে এখানে মুসলমানরা যতই সংখ্যায় থাকুক, মুসলমানরা সংখ্যায় যত থাকুক, মুসলমানরা যতই নামাজ পড়তে পারুক, যতই হজ করতে পারুক, ব্রিটিশরা এই দেশ থেকে হজে যাওয়ার জন্য জাহাজের ব্যবস্থা করত, মুসলমানদেরকে জাহাজে হজে পাঠাতো, সব ছিল। মুসলমানরা নামাজ পড়তে পারতো, হজ করতে পারতো। শাহ আব্দুল আজিজ বললেন, মুসলমান আছে, নামাজ আছে, ইবাদত আছে, সব ঠিক আছে, শুধু একটা জিনিস নাই, জমিন কার? এখানে আল্লাহর আইন নাই, আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশের আইন আছে। সুতরাং তিনি বললেন যে দারুল ইসলাম, ইসলামের দেশ ওই দেশকে বলা হয় যে দেশে শুধু মুসলমান থাকে না, বরং যে দেশে আইন চলে কার? যেই দেশে আইন চলে আল্লাহর, সেই দেশটাকে বলা হয় দারুল ইসলাম। সেই দেশে মুসলমান কম থাকুক বা বেশি থাকুক, মুসলমান 10% থাকতে পারে, 20% থাকতে পারে, 40-50% থাকতে পারে, কিন্তু আইন যেখানে চলে আল্লাহর, সেই দেশটাকে বলা হয় ইসলামের দেশ। আর যে দেশে মুসলমান যতই থাকুক, মুসলমান 50%, 60%, 80%, 90% থাকতে পারে, কিন্তু সেখানে আইন যদি না হয় আল্লাহর, সেখানে আইন যদি আল্লাহর না হয়ে গায়রুল্লাহর আইন হয়, সে দেশকে ইসলামের দেশ বলা হয় না, সেই দেশটাকে বলা হয় দারুল হারব, অর্থাৎ সেটা শত্রু কবলিত দেশ। আর সেই শত্রুর কবল থেকে মানব রচিত আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে দেশে জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 1803 সালে। মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিল। কেন? যে ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে, এজন্য মুসলমানরা প্রস্তুতি নিল। 1831 সালে বালাকোটের জিহাদ হলো, শহীদ হলেন সৈয়দ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। 1857 সালে শামিলের জিহাদ হলো, শহীদ হলো হাফেজ জামিল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমানরা রক্তের সাগর প্রবাহিত করলো। ঘরে ঘরে ইতিম হলো আলেম আমাদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হলো আলেম আমাদের স্ত্রীরা, ঘরে ঘরে
মায়েদের রক্তের সাগর প্রবাহিত করলেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে কোনো গায়রুল্লাহর আইনকে মুসলমান মেনে নেন না। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়। 80 বছর সংগ্রাম করা হয়। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের নেতৃত্বে আন্দোলন চলে, সংগ্রাম চলে, লড়াই চলে, যুদ্ধ চলে। এভাবে সংগ্রাম করতে করতে 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ব্রিটিশরা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই দেশের মানুষ দুই জাতিতে বিভক্ত। এই দেশের গোটা ভারতবর্ষের কথা বলছে, শুধু বাংলাদেশ না, গোটা ভারত, এই আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই গোটা অঞ্চল মিলায়ে এই অঞ্চলে এক জাতি ছিল হিন্দু আর এক জাতি ছিল মুসলিম। তখন প্রশ্ন আসলো, এই দেশটা কি আমরা হিন্দু আর মুসলিম মিলে একসাথে পরিচালনা করব, না আলাদা মুসলমানদের জন্য দেশ হবে? হিন্দুরা বলল যে একসাথেই থাকি, একসাথে থাকলে দেশটা বড় হবে। আর হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি ছিল, সেই হিসেবে তারা মনে মনে মন কলা খেয়েছে যে দেশ যদি একসাথে বড় থাকে, সংখ্যা আমরা বেশি বড় দেশের সাম্রাজ্য আমরা চালাবো। মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো এবং তারা সিদ্ধান্ত নিল, আমাদের এত বড় দেশের দরকার নাই, আমাদের এত শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন নাই, আমাদের এত বিশাল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের প্রয়োজন নাই। আমরা এমন একটা দেশ চাই, মানচিত্রের আকারে সেটা ছোট হতে পারে, দেশ হিসেবে সেটা ছোট হতে পারে, অর্থনৈতিকভাবে সেটা দরিদ্র এবং দুর্বল হতে পারে। আমরা 3 বেলার জায়গায় প্রয়োজনে 1 বেলা খাবো, খেতে না পারলে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, আমরা ত্যাগ আর কোরবানি স্বীকার করবো, সব কিছু মেনে নিব। কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই, যেই ভূখণ্ডের আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। মুহতারাম হাজিরিন, মুসলমানরা এর জন্য অনেক ত্যাগ স্বীকার করলো। শুধুমাত্র একটা বিষয় তাদের চাহিদা ছিল, মুসলমানদের একটাই স্বপ্ন ছিল, মুসলমানদের হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা ছিল, অনেক খেতে হবে, অনেক পড়তে হবে, অনেক টাকার মালিক হতে হবে, অনেক ক্ষমতার মালিক হতে হবে। এত কিছু না, শুধু আমরা একটাই জিনিস চাই, একটা মানচিত্র চাই, একটা ভূখণ্ড চাই, একটা দেশ চাই, যে দেশে আর কিছু থাকুক বা না থাকুক, আইন থাকবে তার। এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিজেদের বাপদাদার মাটি ভিটা ছাড়তে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান বাপদাদার ভিটা ছেড়েছে, নিজের সারা জীবনের অর্জিত সম্পত্তি ছেড়ে রাস্তার ফকির ভিখারিতে পরিণত হয়েছে। অসংখ্য অগণিত মুসলমান রাস্তায় নিজের সন্তানদেরকে শহীদ হতে দেখেছে। অসংখ্য অগণিত মুসলমানের রক্ত দিয়ে গোটা ভারত উপমহাদেশ রঞ্জিত হয়ে গিয়েছে। মুসলমানরা জীবন দিতে রাজি হয়েছে, শাহাদাত বরণ করতে রাজি হয়েছে, সন্তান হারাতে রাজি হয়েছে, সম্পদ হারাতে রাজি হয়েছে, দেশ হারাতে রাজি হয়েছে। কিন্তু মুসলমানরা একটা ভূখণ্ড চেয়েছিল, সেই ভূখণ্ডে আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআন। সবচেয়ে বড় গৌরবের কথা, সবচেয়ে বড় গৌরবের কথা আমাদের জন্য, এবং সবচেয়ে বড় হৃদয় বিদারক কথা, মর্মান্তিক কথা আমাদের জন্য, সেটা হলো এই আল কোরআনের সমাজ গড়বার জন্য, আল্লাহর আইনের একটা রাষ্ট্র এবং দেশ গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরাই ত্যাগ স্বীকার করেছে। সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে, লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মুসলমান অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। তবে ইতিহাস সাক্ষী, গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি যে জাতি স্বীকার করেছে, সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির নজরানা যে জাতি পেশ করেছে, সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলিম জাতি। পাঞ্জাব এবং পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা ইসলামী রাষ্ট্রের জন্য অত রক্ত দেয় নাই, আমার বাংলার মুসলমানরা ইসলামী রাষ্ট্রের জন্য যত রক্ত দিয়েছে। আমার বাপদাদারা, আপনার বাপদাদারা, এটা তো আসমান থেকে নেমে এসে রক্ত দেয় না, আসমান থেকে নেমে এসে কেউ জীবন দেয় নাই। জীবন দিয়েছে আপনার বাবা, জীবন দিয়েছে আপনার দাদা, আমার দাদা, দাদা, আমাদের পূর্বপুরুষরাই এই জমিনে ছিল, এবং তারাই আল্লাহর জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য এই ত্যাগ আর কোরবানিগুলো স্বীকার করেছে। হে মুসলমান, দুঃখ আর আফসোস লাগে, যেই দাদা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে গেছে, আর তার নাতি আজকে আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে। লজ্জা থাকা দরকার তোমার, লজ্জা থাকা দরকার তোমাদের। তোমার বাবা রক্ত দিয়েছিল আল্লাহর কোরআনের জন্য, আর তুমি রাজনীতি করে আব্রাহাম লিঙ্কনের আদর্শে। তোমার পূর্বপুরুষ রক্ত দিয়েছিল নবী মুহাম্মদ আরবির আদর্শের জন্য, আর তুমি রাজনীতি করো কারণ লেনিনের জন্য। কচু গাছে দলায় গলায় দড়ি দেয়। মুসলমানদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে অপমান এবং লাঞ্ছনা কিছুই হতে পারে না।
আমাদের পূর্বপুরুষরাই রক্ত দিয়েছিল। আমাদের বাড়ির পাশে ছিল কলকাতা, এই কলকাতাকে আমরা লাথি মেরেছি, দিল্লিকে আমরা 14 তালাক দিয়েছি। আমার বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, এই ভারতকে আমরা ত্যাগ করেছি, ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে 2000 মাইলের দূরত্বে সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছিলাম। কারণ ওই খান পাঠানদের সঙ্গে আমাদের আলাদা কোনো পীড়িত ছিল না, কোনো খাতিরও ছিল না। শুধু একটা জিনিস, একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না, একটা চেতনা আমাদের পূর্বপুরুষদের বুকে ছিল, সেটা হলো মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হবে, আর যেই রাষ্ট্রের আইন হবে আল্লাহর, যে রাষ্ট্রে আল কোরআন হবে সংবিধান। এরপর 1947 সালে সেই দেশ হলো, সেই দেশটার নাম রাখলো সবাই পাকিস্তান। কিন্তু সেই পাকিস্তানের ক্ষমতা যাদের হাতে গেল, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা, তারা এবার টালবাহানা শুরু করলো। তারা মুসলমানদের আবেগ, ইমানি আবেগকে নিয়ে তারা মুসলমানদের জন্য আলাদা ভূমি, স্বাধীন ভূমি গঠন করলো। সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আইন হবে কার, সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আল কোরআন হবে সংবিধান। কিন্তু পশ্চিম পাকিস্তানে খান পাঠান স্বৈর শাসকরা, তারা তো কোরআনের আইন জারি করে না, আল্লাহর আইন তারা বাস্তবায়ন করে না। আমাদের আলেম ওলামারা বলল, কি ব্যাপার রাজনৈতিক লিডার সাহেবরা, কথা ছিল তো আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এখনো আপনারা ব্রিটিশের বানানো আইন দিয়ে দেশ চালাচ্ছেন কেন? তখন তারা জবাব দিল যে হুজুর, ইসলামের আইন তো একটু কঠিন, আর রাষ্ট্রটা এখনো শিশু, এই শিশু রাষ্ট্র কঠিন আইন দিয়ে চালানো সম্ভব না। কঠিন আইন দিয়ে চালাইতে গেলে এখন আমাদেরকে পশ্চিমা বিশ্ব তারা সাহায্য সহযোগিতা করবে না, এই শিশু রাষ্ট্র আমরা বাঁচায় রাখতে পারবো না। হুজুররা বললেন, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করেন। 5 বছর পরে জিজ্ঞাসা করলো, আপনার এই শিশু রাষ্ট্র বড় হয়েছে? শাসকরা কয়েছে না, এখনো বড় হয়নি, এটা শিশু আছে, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করা হলো, এটা বড় হয়েছে? কয় না, আরো কিছুদিন লাগবে। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। 20 বছর পরে জিজ্ঞাসা করা হলো, তোর বুইরা খাটার শিশু এটা কবে বড় হবে? তোর এই পাকিস্তান নামক বুইরা খাটার শিশু কবে বড় হবে? আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বড় দুঃখ নিয়ে একটা কৌতুক বলতেন যে 24 বছরেও যেই পোলা বড় হয় না, শিশুই থাকে। 24 বছরে যেই ছেলে সাবালক হয় না, ওই পোলা 90 বছরে বালেগ হবে। আরে ভাই, 24 বছরের একটা ছেলে শিশু থাকে না? 24 বছর আবু সাঈদ জন্ম হয়। আরে 24 বছরের জীবন্ত বুলেটের আঘাতের সামনে, স্বৈরাচারী জালিমের বুলেটের সামনে মুখ দান করে দিয়ে জাতির জন্য অকাতরে জীবন দেয়। চব্বিশ বছর হয়ে গেল, পাকিস্তান নামক এই খাটাস এই পোলার কি হয় না? আরে কি হয় না? বড় হয় না। হয় হুজুর, কোরআনের আইন দিতে আরো সময় লাগবে। হুজুররা বললেন যে যেই পোলা 24 বছরের সাবালক হয় নাই, এইরকম অকর্মণ্য পোলা আমাদের প্রয়োজন নাই, ভেঙে টুকরো করে দাও পাকিস্তান। এদেশের মানুষ স্বাধিকারের আন্দোলন করার জন্য, স্বাধিকারের জন্য তারা মাঠে নামলো। সেই সময় একজন নেতা, যিনি 1947 সালে মুসলিম লীগ করতেন, 1947 সালে তিনিও জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন যে দেশে যদি মুসলমানদের আলাদা রাষ্ট্র হয়, কোরআনের শাসন হবে। সেই নেতা 70 সালে এসে বললেন যে আপনারা আমাকে ভোট দেন, আপনারা ভোট দিলে আপনি কি করবেন? তিনি ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন যে আমি পাশ করলে, আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। জানতে চান সেই নেতার নাম? সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। তিনি তার জীবনে 2টা পুণ্যময় কাজ করেছিলেন বড় বড়। একটা হলো 1947 সালে মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত একটা দেশ গঠন করার জন্য মুসলিম লীগ করেছিলেন। আরেকটা জীবনের সবচেয়ে মহৎ এবং নেক কাজ করেছিলেন 1970 সালে। তিনি ওয়াদা করেছিলেন, নৌকা মার্কায় ভোট দাও, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। আপনাদের বিশ্বাস হইতেছে কথাটা? এটা ইতিহাসে জ্বলন্ত আছে। বাংলাদেশের স্বাধীনতার দলিল পড়েন, 1970 সালে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। মানুষ সিল মারল, জনমের মারা বাক্স ভরে উপজায় পড়ল সিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ বাংলাদেশের মানুষের উপর ভয়াল কারাগারে নির্বিচারে হত্যাযজ্ঞ চালালো।
26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধ চলল। 16ই ডিসেম্বর 71 সাল বাংলাদেশ স্বাধীন হলো। আর এই গোটা সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানে বন্দী ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। এরপরে ওনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধীর যোগাযোগ হলো। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশে যাও, যে সে দেশে কেমনে দেশ চালাইবে জানো? কেমনে? আমি যেমনে বলে দেব। শুধু তাই, এটা ইতিহাসের কথা, আমার মুখের কথা নয়। তিনি একটা চিরকুট একটা কাগজের মধ্যে 4টা মূলনীতি লিখে দিলেন। যেই 4টা মূলনীতি ভারতের সংবিধানের মূলনীতি। বলে দিলেন, ভারতের যেভাবে সংবিধান, সেই ভারতের ইন্ডিয়ার মতো সংবিধান তুমি বাংলাদেশে রচনা করবা। তিনি আসলেন, 72 সালে সংবিধান তৈরি করলেন। যেই সংবিধানের মধ্যে 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন, যেই ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করে সেই ভারতের মতো করে ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, ধর্মনিরপেক্ষতা, কুফরি মতবাদ সহ ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মূলনীতির ভিত্তিতে তিনি বাংলাদেশের সংবিধান তৈরি করলেন। এখানেই ক্ষান্ত নয়, তিনি যেখানে কথা ছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না, সেখানে তিনি আইন করলেন কি এদেশে ইসলামী রাজনীতি চলবে না। তিনি আইন করেন, আইন করে সমস্ত ইসলামী দলগুলোকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায়, সে রাজনীতিকে তিনি নিষিদ্ধ করলেন। আর এর মাধ্যমে 70 সালে যে নেক কাজটা করেছিলেন, ভালো কাজটা করেছিলেন, ওয়াদা করেছিলেন, সেই ওয়াদার সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করলেন। মুহতারাম হাজিরিন, এইভাবেই 72 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত মাঝখানে কিছু কিছু সামান্য পরিবর্তন হয়েছে। 72 সালে ভারতের দালালি এবং গোলামীর সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম। আর 72-এর যে সংবিধান করা হলো, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের 71 সালে কেউ একবার উচ্চারণ করে নাই। ধর্মনিরপেক্ষতার কথা 1971-এর আগে কেউ কোনোদিন কোথাও বলে নাই। হঠাৎ করে স্বাধীনতার পরে 72 সালে ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন দিয়ে ভারতের সংবিধান থেকে পাচার করে বাংলাদেশকে ভারতের পায়ের নিচে বলি দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, কথা শুনেন, আপনাকেও মনে করতে পারেন যে হুজুর রাজনীতির পেছাল করতেছেন কেন? শুনে রাখেন, এটা শুধু রাজনীতি না, এটা এমন এক কথা, এই কথার সঙ্গে এই বাংলাদেশের 18 কোটি ইমানদারের ইমানের সম্পর্ক। এই কুফরি সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে না পারেন, যতই নামাজ হজ রোজা যাই করেন, কিছু না কিছু জায়গায় গিয়ে বাধ্য হয়ে আপনাদেরকে ইসলাম বিরোধী কাজ করতেই হয়। বলবেন হুজুর শুধু আমাদের করতে হয়? না না, এই হুজুরদেরও করতে হয়। কারণ আমরা সবাই সংবিধানের অধীনে থাকি। সংবিধানের অধীনে থাকার কারণে আমাদের অধিকার নষ্ট হলে, আমরা কোথাও কোনো অন্যায়ের শিকার হলে আমাদেরকে আদালতে মামলা করতে হয়। অথচ ইসলাম বলেছে, আল কোরআন বলেছে যে আল্লাহর আইন ছাড়া কোনো মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে সে তাগুত এবং সে কাফেরে পরিণত হয়। অথচ আমাদেরকে প্রতিদিন এই ব্রিটিশের বানানো আইনের দ্বারা পরিচালিত আদালতে যেতে হয়। কথা বলেন, আদালতে আমরা বাধ্য হয়ে যাই, এই জন্য মুশরিক হয়ে যাই নাই। শুনেন, কথাটা বুঝেন, বাধ্য হয়ে আদালতে যান, এই জন্য আপনার ঈমান ঠিক আছে। কিন্তু কেউ যদি বাধ্য না হয়ে অযথাই মানব রচিত আইনের কাছে বিচার চায়, স্পষ্ট ফতোয়া, সে বেঈমানে পরিণত হয়েছে, সে মুরতাদ হয়ে গিয়েছে। কারণ সে আল্লাহর আইন বাদ দিয়ে সে বাধ্য না হয়েও মানব রচিত আইনের কাছে সে বিচার চাইছে। এবার বলেন, আমাদের যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও কি পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে পারতেছি? যদি মন্ত্রী হয় কেউ, আরে ভাই, বর্তমানে তো আমাদের বাংলাদেশের একজন নাম করা আলেম, আমাদের গোটা বাংলাদেশের আলেমদের মাথার মুকুট, বর্তমান ধর্ম উপদেষ্টা আল্লামা আফম খালিদ সাহেব, জবরদস্ত আলেম। তিনি একজন মুহাদ্দিস, বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন মাদ্রাসা জিরি মাদ্রাসায় হাদিস পড়ান।
এত বড় একজন মুহাদ্দিস, তিনি মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা মানে মন্ত্রী। মন্ত্রী হয়ে ওনাকে মরা মানুষের বেদির উপর ওনাকেও ফুলের তোলা দিতে হয়েছে, কারণ এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। অথচ মরা মানুষের বেদির উপর কোন ফুল দেওয়া এটা ইসলাম ধর্ম মতে সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজটা ওনাকে করতে হয়েছে। যারা সংসদে যায়, সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সংসদে যায়, তাদেরকে এমন শপথ বাক্য পাঠ করতে হয় যে শপথ বাক্য পাঠ করলে একজন মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটাও করতে হয় কারণ আমরা এই সংবিধানের অধীনে আছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, মনে করেন আপনারা এখন যত মানুষ এই শামিয়ানার নিচে আছেন, এই শামিয়ানার উপরে মনে করেন যদি নীল রংটা যে আছে, একটু পানি পড়লেই যদি এই নীল রংটা গলে গলে পড়ে, আর এখন যদি আসমানের উপর থেকে বৃষ্টি হয়, তাহলে আপনারা যত মানুষ আছেন ইচ্ছায় অনিচ্ছায় এই শামিয়ানার রং থেকে, এই ময়লা থেকে আপনারা কেউ মুক্তি পাবেন? কারণ আমরা তো শামিয়ানার নিচে, আমরা দেশে আছি। আর আমাদের দেশের সংবিধানটা কুফরি সংবিধান হওয়ার কারণে আমি, আপনি, ইমাম সাহেব, মুসল্লি সাহেব যা আছে, হাজি গাজী, হযরত, হুজুর, পীর সাহেব, কেবলা যা আছে সব সহ কোথাও না কোথাও আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্য হয়ে হোক, আমাদেরকে ইসলাম বিরোধী অনেক কাজ করতে হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার পূর্বপুরুষরা যেই কোরআনী শাসনের জন্য জীবন দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষরা যেই কোরআনী সংবিধানের জন্য রক্ত দিয়ে, শাহাদাত দিয়ে আমাদের জন্য একটা স্বাধীন মাতৃভূমির মানচিত্রকে তারা অর্জন করেছিলেন, সেই মানচিত্র আর কতকাল ব্রিটিশ প্রবর্তিত কুফরি শাসন দ্বারা, ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত কুফরি আইনের দ্বারা, ধর্মনিরপেক্ষতার মতো কুফরি সংবিধান দ্বারা আর কতদিন চলবে আপনারা চান? বলেন, আর কতদিন চালাতে চান? তাহলে আপনারা কি চান? বসেন, আজ বর্তমানে বাংলাদেশে ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে স্পষ্ট দুটি কথা আমার সর্বশেষ। এক নম্বর কথা হলো, এখন আমরা তো বহু আগে থেকেই বলতেছি, ভারত আমাদের উপর আগ্রাসন চালায়, ভারত আমাদের পানি আটকে রাখে, ভারত আমাদের ফেরানিদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে, ভারত আমাদেরকে বিনা পুঁজিতে, বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায়, ভারত আমাদের দেশের উপর 15 বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। এই কথা বলতে 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 আমাদের হুজুরদের মুখে তো ফেনা উঠে গেছে। এখন আমাদের এই কথায় পানি ঢুকছে বাংলাদেশ সরকারের কানে। এখন এই সেদিন প্রধান উপদেষ্টা ডেকেছেন সারা দেশের সব ধর্মের লোকজনদেরকে, সব রাজনৈতিক দলদেরকে একটা কথা বলার জন্য যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ওই কথার সঙ্গে একমত, ওই কথার সঙ্গে একমত কিনা আপনারা? দেশপ্রেমিক গোটা বাংলাদেশের সকল মানুষ আজকে আমরা একমত। তবে আমরা একটা কথা বলি, বিষ বৃক্ষ ছিলেন যে গাছে বিষ ছড়ায়, আপনি সেই বিষের গাছকে যদি আপনি গোড়ায় পানি ঢালেন আর ডাল ছাটেন, এতে উপকার হবে? আপনি ডাল ছাটবেন, একটা ডাল ছাটলে সেখান থেকে 3টে ডাল বের হবে। এই জন্য বিষ বৃক্ষের বিষ থেকে মুক্তির উপায় হলো একবারে গোড়া শুদ্ধ কাটো। ভারতের আগ্রাসনের বিষ 72 সালের সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে। ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাইলে, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চালাতে চায়, ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার সংবিধান থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। আপনার কথা বুঝেছেন আমার? আরেকটা কথা, শেষ কথা। এই বাংলাদেশে এখন একটা আওয়াজ চারিদিকে, সংবিধান সংস্কার। কি আওয়াজ? এই যে আমরা আল্লাহর আইন, আইনের কথা যে বললাম, এই সব আইন হয় সংবিধান দিয়ে। আমরা চাই আজ বাংলাদেশ, যে বাংলাদেশে আবু সাঈদরা অকাতরে জীবন দিয়েছে, যে বাংলাদেশের জন্য বীর মুগ্ধরা রক্ত দিয়েছে, যে বাংলাদেশের বিপ্লবের 1 ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম স্থাপনা থেকে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের পর আমরা একটা জিনিস চাই, সেটা যেটা চেয়েছিল আমাদের বাপদাদারা, যেটার জন্য আমার পূর্বপুরুষরা বালাকোটের রণাঙ্গনে জীবন দিয়েছিল, যেটার জন্য 1857 সালে সামেলির রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল, যেটার জন্য 1947 সালে অসংখ্য মা বোন, অসংখ্য পিতা মাতা তারা তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের সম্পদ হারিয়েছে, কলিজার টুকরো সন্তান হারিয়েছে, অনেক কিছু হারিয়ে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড পেয়েছিলাম। আমরা চাই সেই মুসলিম ভূখণ্ডে, সেই মুসলমানদের দেশে এমন একটা আইন অন্তত সংবিধানে সংযুক্ত হোক, যে আইনের কারণে আর আমাদের মুসলমানদেরকে
ইচ্ছা অনিচ্ছায় ইসলাম বিরোধী কুফরি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় না। কথা বলেন, প্রয়োজন আছে না নাই? এই জন্য একটা আইন, শুধু ছোট্ট একটা কথা বলবো, ভাষা যেটাই হোক, আমাদের স্পষ্ট দাবি হলো সংবিধানে এমন একটা ধারা সংযুক্ত করতে হবে, সেই ধারাটা হলো এই দেশে আর কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন, আল্লাহর শরিয়া বিরোধী কোনো আইন, কোনো নীতি, কোনো নীতিমালা, কোনো বিধান কার্যকর হবে না, থাকলে বাতিল বলে গণ্য হবে। একমত আপনারা? এদিকে তাকান, একমত আছেন? কাজে আমরা বর্তমান কর্ণধারদেরকে বলতে চাই, এদেশের মানুষের শত বছরের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করুন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সহজে এই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ না হয়, কি করবেন আপনারা বলেন? এদিকে তাকান। যদি আমাদের শত বছরের এই হৃদয়ের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয়, তাহলে কোরআন বিরোধী আইন বাতিলের জন্য, ইসলাম বিরোধী আইন এবং বিধানগুলোকে বাতিল আর অকার্যকর করার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি শহীদ হতে হয়, 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয়, শহীদ ঈদগাহে চারা চালা। তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? দেখা হবে রাজপথে, শহীদের ঈদগাহে মিলিত হব। আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। প্রস্তুত হও। এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে, খেলাফতের পক্ষে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দাবায় রাখতে পারবো না ইনশাআল্লাহ। ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।